বন্ধুরা আজকে আমি এই সবজি দেখতে পাচ্ছেন, এই যে সবজি আছে কিছুটা কেটে নিয়েছি। এখানে কিছুটা আলু আছে, এখানে বরবটি আছে, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, এই সব সবজিগুলো দিয়ে আমি আজকে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো আমি মুগ ডাল রেসিপি করব। তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে একদমই বুঝতে পারবে না। তা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো 1 কাপ পরিমাণ আমি এখানে মুগ ডাল নিয়েছি বন্ধুরা। এই মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এদিকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে। এবারে মুগ ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো জল দেব এই মুগ ডালটাকে সিদ্ধ করার জন্যে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। তো এখানে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি জল এখানে দিয়ে দিয়েছি, এখানে কোনো হলুদ ব্যবহার করব না। তো এটাকে আমি গ্যাসেতে সিদ্ধ করতে দিচ্ছি। তো ডালটা ততক্ষণে সিদ্ধ হোক, এখানে আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এবারে আমি অল্প পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে পুরোটাই ঘি দিয়ে বানাতে পারেন, ভেজে নিতে পারেন। তো এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, কেটে বেছে ধুয়ে সেই সবজিগুলো আমি এই রিফাইন তেলে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আমার এই কড়াইটা ছোট যেহেতু, সেই জন্য আমি অর্ধেকটা প্রথমে দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে ভেজে নেব। তো আপনাদের পছন্দ মতো আপনাদের সবজি নিয়ে নেবেন। এতে কিন্তু আরও কিছু অ্যাড করা যায়, যেমন ফুলকপিও দিতে পারেন, বিনসও দিতে পারেন। তবে আমার বাসায় এইটুকু ছিল, তো আমি এইটুকুই দিয়েই বানিয়েছি সবজি দিয়ে। আপনারা চাইলে আপনারাও সবজিটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, সবজির কন্টেনারটা। তো আরও বাদ বাকি যে ফার্স্টে আমি অর্ধেকটা ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ভেজে নেব একই প্রসেসে। তো এই ভাজাতে কিন্তু আমার সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে আমার আর সিদ্ধ করতে হবে না সবজিগুলো। আমি ডালটা তো যেহেতু সিদ্ধ করতে দিয়েছি, আর ডালেতে আমি সব শেষেতে এই সবজিগুলো দেব। তো প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু বারবার বলছি বন্ধুরা, বুঝতেই পারবে না কেমন ভাবে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা ক্যাটারিংরা যেরকমভাবে এই রেসিপিটা বানায়, আমি সেইভাবেই রেসিপিটা বানিয়েছি। তো এবারে সেই সবজিগুলো, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা পুরোটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এবারে দেবো চিনি দেব। চিনিটা ব্যালেন্সটা ঠিক আনার জন্য আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি। দিয়ে দিলাম, সব পরিমাণ একদম হয়ে গেছে অলরেডি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই ডালটাকে একটা সাইডে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যে ভাজা তেল ছিল এক্সট্রা, সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণ আমি এখানে রিফাইন তেল অ্যাড করেছি। তো এটা তেল আমার গরম হয়ে গেছে, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে সাদা জিরে আমি এখানে 1 চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, যতক্ষণে একটা স্মেল আসছে জিরে থেকে। পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট আকার করে, সেই টমেটোটাকে আমি এই তেলেতে দিয়ে দেব। তো এখানে আমি দেব বন্ধুরা একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে টমেটোটা তেলের সাথে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচের মতো, আর এখানে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি, এখানে কিন্তু শুধু ঝাল লঙ্কা অ্যাড করেছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা একটা জিনিসকে আমি শুধু আদা বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে একদম টমেটোটার পেস্টটাকে আমি ভালোভাবে একদম পেস্টটাকে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন একদম আমার তেল ছেড়ে দিয়েছে, পারফেক্ট হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডাল, সবজি সবগুলো দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পরে বন্ধুরা, এবার আমি নামানোর আগে দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর চলে এসেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করব। আর এবারে সব শেষে নামানোর আগে আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, আপনারা চাইলে বাসাতে এইভাবে ট্রাই করে দেখবেন। সত্যি বলছি অসাধারণ লেগেছিল গরম ভাতের সঙ্গে। এবারে যে পাত্রেতে আপনারা রাখবেন সেই পাত্রেতে আমি সেই লাস্টে কীভাবে করছি আপনারা না দেখলে বুঝতে পারবে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন ডালটা একদম পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে।
এবার আমি পরিবেশন করার জন্য যে পাত্রেতে আমি ব্যবহার করব সেই পাত্রেতে আপনারা কিন্তু এরকম করে ব্যবহার করবেন, দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরকমই 1 চামচের মতো কিছুটা ঘি দিয়ে দিলাম। আর এখানে জিরে যে পাউডার হয় সেটা শুধু জিরে আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে ডালটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে, একদম সর্বশেষে স্মেলটা সত্যি বলছি খুবই দারুণ লাগে। তো বন্ধুরা আজকের আমার এই ক্যাটারিং সিস্টেম বা অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতো এই রেসিপিটা বানিয়েছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।